আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা স্টাইল থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। আমি জানি না আমি আপনাদের কাছে কতটুকু প্রিয়, তারপরেও বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ শপিং ব্লগ। তো ঈদ চলে আসছে, রোজা চলতেছে, তো টুকটাক শপিং তো করতেই হবে। তো আমরা চলে যাচ্ছি শনি একটা, এটা হচ্ছে আমাদের বাসার কাছে। আমরা ফার্স্ট চলে যাই আশা মোশারফে, এখান থেকে একটু লেস টেস হাবি জাবি কিনবো। আজকে আসলে আমরা আমাদের কাজে বের হয়েছি, কি কিনবো ওটা প্ল্যান তো ছিলই, তাছাড়া আমাদের মেনলি ছিল আজকে লেস কিনা। যেই ড্রেসগুলো আমরা অলরেডি কেনা হয়ে গেছে ওগুলোর সাথে একটু ম্যাচিং করে লেস কিনবো। আমি অলরেডি আমার গজ কাপড় বা থ্রি পিস ওগুলো বানাইতে দিয়ে আসছি। আজকে হচ্ছে তাসনিম যাচ্ছে, তাসনিমকে সবাই চিনেন, তাসনিম আমার ফ্রেন্ড। তো ওরা নতুন করে ইন্ট্রোডিউস করায় দেওয়ার কিছু নাই। আর এটা হচ্ছে যে আমাদের দুষ্ট কেমনে ভ্যাঙ্গাইতেছে দেখছেন। তো এটা হচ্ছে তাসনিমের ছেলে সাফওয়ান। তো আমরা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে করে লেস নিতেছি, কারণ একটু লেস দিলে কি হয় ড্রেসগুলো একটু দেখতে ইনোভেটিভ লাগে বা একটু সুন্দর লাগে, মানে একটু বুঝে নিতে আমাদের মাথায় অনেক ডিজাইন ঘুরে, তো ওইগুলাকে একটু সুন্দর করে যেন আমরা পড়তে পারি। তো ভাল লাগে লেস টেস যখন একটু করে। তো এখানে সাফওয়ান দেখেন লেস দিয়ে কি করতেছে, এত দুষ্ট, ও বারবার নিচে নেমে যায় তো ওকে উপরে উঠায় রাখছে। আমার অনেক ঠান্ডা লাগছে, আর এইদিকে বুবিতের অবস্থাও বেশি একটা ভালো না, বুবিতেরও জ্বর, তার উপর ওর ক্লাস চলতেছে, সবকিছু মিলিয়ে। তো একটু কাজে বের হইতো। আর এগুলো একটু আমি সব গিফটের জন্য দেখতেছিলাম কটনের ড্রেস, বাট এত দাম চাইতেছে কেন আমি বুঝতেছি না। এগুলা মানে রেঞ্জের থেকে অনেক বেশি চাইতেছে। আমি 3টা নিতে চাইছিলাম, বাট ওরা দাম ছাড়তেছিল না। আমি পরে দামাদামি করে ওরা পরে আমি রেখে চলে আসছি। আমি আর নিই, আমি কন্ট্রোল করছি নিজেকে। আমি এখন আমি পারি কন্ট্রোল করতে, গুড। তো ফাইনালি আমি যেহেতু নেই নাই, পরে আমি আরো ভাবলাম যে না, এটা তো দাম এত না, বিকজ আমি এগুলো নিছি, আমার দাম জানা আছে। তো আমরা আরো দেখতেছিলাম, কারণ আমার 3টা কটনের ড্রেস নিতে হবে, এগুলো গিফটের জন্য। তো আমাদের তো ঈদ আসলে আমরা আত্মীয় স্বজন বা আমাদের কাছের মানুষদেরকে একটু গিফট দিতে হয়। তো এখানে হচ্ছে তাসলিম তার জামা নিয়ে টেইলারে চলে গেছে। আর হচ্ছে টেইলারকে নতুন করে পরিচয় করায় আমার দেওয়ার আর কিছুই নাই। এটা হচ্ছে রুবেল ভাই, শতরূপা টেইলারের ওনার ছোট ভাই। ও অনেক ভালো জামা বানায়। যারা হচ্ছে আমাকে ফলো করে শনি একটা সাইডে বা রায়েরবাগ, তারা হচ্ছে চোখ বন্ধ করে শতরূপা টেইলারে চলে যেতে পারেন রুবেল ভাইয়ের কাছে, ও খুবই ভালো জামা বানায়। তো আমি একটু বিছানার চাদরও দেখতেছিলাম। আমি না জানি না আজকে আমার কাছে কেন জানি সবকিছুর দাম বেশি মনে হইতেছে। এই চাদরগুলা 1200-1100 করে চাইতেছে, মানে সিরিয়াসলি 700-800 টাকা দামের চাদরগুলা। তারপরে হচ্ছে আমরা একটা হিজাব নিলাম, এটা হচ্ছে খালাম্মার জন্য নিছে তাসনিম, তো দেখতেছিল নামাজের হিজাব। তো আমরাও একটু দেখতেছিলাম। আমি যখনই ভয়েস ওভার দিই আমার আশেপাশে প্রচুর নয়েজ হয়, জাস্ট ইগনোর কইরেন, কিছু করার নাই। আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ থাকি, আর আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলে। সো এগুলো একটু স্কিপ করবেন, এই যে এখনো শব্দ হচ্ছে, তো সরি ফর দ্যাট। তো আমি খুব ভয়েস ওভার দেওয়ার সময় খুব হচপচ করে ভয়েস দিই। তো এখানে আমরা কিছু টি শার্ট দেখেছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে মানে একে স্কুলের অপোজিট যে মাঠ আছে না, ওই মাঠ থেকে আমরা কেনাকাটা করতেছি। এখানে সাফওয়ানের জন্য রেগুলার কিছু টি শার্ট নিয়েছি, আমি মুমিতের জন্যও কিছু নিছি। তো এখানকার টি শার্টের কোয়ালিটি বেশ ভালো, দামও মোটামুটি রিজনেবল আছে, আপনারা যে দেখতে পারেন। আমি অলওয়েজ নেই মুমিতের জন্য। তো এই ছিল আজকের ব্লগ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।